জনপ্রিয় পপ কুইন ম্যাডোনার বায়োপিক নিয়ে বেশ উচ্ছ্বসিত ছিল ভক্তরা। তবে মাঝখানে বিলম্বিত হয় প্রজেক্টটি থেকে সরে দাঁড়ানোর গুঞ্জন ওঠে সংশ্লিষ্টদের। সম্প্রতি একটি পডকাস্টে পর্দার ম্যাডোনা নির্বাচিত হওয়া অভিনেত্রী জুলিয়া গার্নার বলেছেন, বায়োপিকের কাজ হবে, কারণ ভালো কিছুর জন্য অপেক্ষা একটু দীর্ঘ হয়। দিন কয়েক আগে মুক্তি পাওয়া দ্য ফ্যান্টাস্টিক ফোর ফার্স্ট স্টেপ সিনেমায় সিলভার সার্ফারের ভূমিকা অভিনয় করে বেশ প্রশংসা অর্জন করেছেন মার্কিন অভিনেত্রী জুলিয়া গার্নার। বক্স অফিসেও বেশ সাড়া ফেলেছে এটি। সিনেমা সম্পর্কে কথা বলতে একটি পডকাস্টে যোগ দেন গার্নার। সেখানেই ম্যাডোনার বায়োপিক নিয়ে নতুন তথ্য দিলেন এই অভিনেত্রী। 7 বারের গ্র্যামি বিজয়ীর চরিত্রে অভিনয় করতে চলেছেন জুলিয়া গার্নার, যা আগে থেকেই নির্ধারিত ছিল। তবে মাঝখানে দেখা যায় অনিশ্চয়তা, এমনকি পাওয়া যায়নি সিনেমার নতুন কোনো আপডেট। এবার সঙ্গীত শিল্পী ম্যাডোনার বায়োপিক নিয়ে মুখ খুললেন পর্দার ম্যাডোনা। বায়োপিকটির কাজ যে হচ্ছে সে খবরই আছে আমার কাছে এখন পর্যন্ত। আমি আসলে ম্যাডোনার অনেক বড় ভক্ত, তার গান শুনেই বড় হয়েছি। প্রজেক্টটি যখন আমার কাছে আসে, শুনলাম এটি ম্যাডোনার বায়োপিক, তখনই আমি ভেবেছিলাম আমাকে এর জন্য অডিশন দিতেই হবে। ম্যাডোনার সামনে অডিশন দেওয়ার অভিজ্ঞতাও শেয়ার করেছেন এই অভিনেত্রী। আমি আসলে দেখতে চেয়েছিলাম তাকে নকল করতে পারি কিনা। আমি কখনোই পেশাদার নৃত্যশিল্পী ছিলাম না, আমাকে নাচ শিখতে হয়েছিল, এমনকি তার সামনে নাচতে হয়েছিল। তাকে বোঝাতে হয়েছিল যে আমি মূলত নাচতে পারি ও গানও গাইতে পারি। জুলিয়া গার্নার তার ও ম্যাডোনার ভক্তদের উদ্দেশ্যে বলেন, প্রতীক্ষিত এই বায়োপিকটির বিলম্ব নিয়ে ভক্তদের চিন্তা করার কোনো কারণ নেই। তিনি আরও আশ্বস্ত করে বলেন, দুর্দান্ত কিছুর জন্য অপেক্ষা একটু দীর্ঘ হয়। শোনা যাচ্ছে বায়োপিকটি পরিচালনার দায়িত্বে থাকতে পারেন ম্যাডোনা নিজেই। আনাস ইমরান, শোবিজ টুনাইট।